কিন্তু সকলের একটা কথা সকলে মানতে ঐক্যমত, সেটা হচ্ছে মৃত্যু তার অবধারিত। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। তোমরা হয়তো কেউ নামাজকে বিশ্বাস করতে না পারো, আমি আল্লাহকে হয়তো কেউ বিশ্বাস না করতে পারো, আমি আমার রাসূলকে কেউ বিশ্বাস না করতে পারে, কিন্তু তোমাদের মাঝে একজন ফেরেশতা যখন সাক্ষাৎ হবে, ওই ফেরেশতার কাজকে কেউ অবিশ্বাস করতে পারে না। বলেন ঠিক না ঠিক? সেটা হচ্ছে মানুষ, প্রত্যেকটা মানুষ একটা ফেরেশতার সাথে অবশ্যই সাক্ষাৎ করবে, কিন্তু যেই দিন সাক্ষাৎ করবে আর পরবর্তীতে বলতে পারবে না যে আমি এই ফেরেশতাটা দেখেছি, তার নাম হচ্ছে আজরাইল। আজরাইল আলাইহিস সালাম যখন আমাদের মাঝে আসবেন, আমার জানটা সাথে সাথে কবজ করে নেবেন। দুনিয়ার মানুষদেরকে বারবার স্মরণ করাচ্ছে, বাপ মারা যাচ্ছে আর বলতেছে তোমাকেও কিন্তু কবরের মধ্যে চলে যেতে হবে, তুমিও প্রস্তুতি নাও। বাবা মারা যাচ্ছে বলে সন্তান তোমাকেও কিন্তু আবার কবরের মধ্যে যেতে হবে, তুমিও কিন্তু প্রস্তুতি নাও। এভাবে যুগ যুগ ধরে ধারাবাহিক ভাবে সকলের মাঝে একটা জিনিস নির্ধারিত, সেটা হচ্ছে মউত নামক জিনিস। বলেন না ঠিক না ঠিক? কিন্তু ভাইরা, আমরা দুনিয়ার মধ্যে ইচ্ছা করলে এখন যে একটু নামাজ পড়তে পারি, ইচ্ছা করলে রোজা রাখতে পারি, ইচ্ছা করলে যাকাত দিতে পারি, ইচ্ছা করলে মন চাইলেই প্যান্ডেলের মধ্যে বসে একটু কোরআন আর হাদিসের আলোচনা শুনতে পারি, কিন্তু ওই আজরাইল আলাইহিস সালাম যখন আমার মাঝে আসবে আর মৃত্যু নামক জিনিসটা যখন আমাকে গ্রাস করে নিবে, আমার সব আমলগুলো বন্ধ হয়ে যাবে। বলেন ঠিক না ঠিক? আমি চাইলেই নামাজ পড়তে পারবো না, আমি চাইলেই কিন্তু রোজা রাখতে পারবো না, আমি চাইলেই কিন্তু ইবাদত বন্দেগী করে কবরের আযাব থেকে মাফ পেতে পারবো না, কেননা সব কিছু বন্ধ হয়ে গেছে। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন বান্দা যদি দুনিয়ার মধ্যে তিনটা কাজ করে, কয়টা কাজ বলেন? কোন বান্দা যদি দুনিয়ার মধ্যে তিনটা কাজ করে, এই তিনটা কাজ যদি করে সেই ব্যক্তি কবরে চলে যায়, তাহলে কবরের মধ্যে বসে বসে নামাজের সওয়াব পাবে। বলেন না সুবহানাল্লাহ? কবরের মধ্যে বসে নামাজের সওয়াব পাবে, কবরের মধ্যে বসে রোজার সওয়াব পাবে, কবরের মধ্যে বসে সাদকাত এবং অন্যান্য সমস্ত আমলের সওয়াব পাবে। বলেন কি আমল? তিনটা আমল অবশ্যই প্রত্যেকটা মুসলমানের করে যাওয়া উচিত। কয়টা আমল বলেন? তিনটা আমল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। ও আমার দুনিয়ার মানুষেরা, ও আমার দুনিয়ার উম্মতেরা, তোমরা তো এক সময় কবরে চলে যাবে, তবে কবরে যাওয়ার আগে এই দুনিয়ার মধ্যে তিনটা কাজ করে যাবে। বলেন কয়টা বলেন? তিনটা কাজ করে যাবে। যদি কোন বান্দা এই কবরে দুনিয়ার মধ্যে থেকে তিনটা কাজ করে যেতে পারে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার কবরের মধ্যে কোনো চিন্তা নাই। বলেন না সুবহানাল্লাহ? আর যার কবরের মধ্যে চিন্তা নাই, আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতেরও কোনো সমস্যা নাই। আছে নাকি ভাই? নাই। তিনটা আমল কি? এক নাম্বার বলেছেন সাদকাতিন জারিয়া, সেটা হচ্ছে এক নাম্বার যদি কোনো ব্যক্তি ভালো কাজ করে যায়, সাদকায়ে জারিয়ার কাজ করে। সাদকায়ে জারিয়ার কাজ কি? মসজিদ বানানো, মাদ্রাসা বানানো, সমাজ সেবামূলক কাজ যদি সেটা আল্লাহর জন্য হয়, আল্লাহর জন্য যদি কোনো ব্যক্তি সাদকায়ে জারিয়ার কাজ করে, কবরের মধ্যে যেও সেখানে এই সওয়াব আমল পেয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কোন বান্দা যদি দুনিয়ার মধ্যে একটা ভালো কাজ করে, এর 10 গুণ আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বাড়ায় দিবেন। বলেন সুবহানাল্লাহ? সুতরাং দুনিয়ার মধ্যে কোন বান্দা যদি ভালো কাজ করে যায়, মসজিদ নির্মাণ করে, মাদ্রাসা প্রতিষ্ঠা করে,
অথবা এই জাতীয় দ্বীনি কাজের সহযোগিতা করে। হ্যাঁ, কারো আছে একক মসজিদ বানানোর ক্ষমতা, কারো আছে অর্ধেক মসজিদ বানানোর ক্ষমতা, কারো আছে মসজিদের মধ্যে অল্প একটু সহযোগিতা করা। বলে যে যেই অবস্থায় কাজ করে না কেন, সকল অবস্থাতেই আল্লাহ রাব্বুল আলামিন যেই সদকায়ে জারিয়ার সওয়াবগুলো কবরের মধ্যে পৌঁছে দিয়ে, বলেন না সুবহানাল্লাহ। এইজন্য সদকায়ে জারিয়ার কাজ করা, যেই কাজ সদকায়ে জারিয়া হবে, যে কাজ আল্লাহ এবং আল্লাহর রাসূলকে খুশি করার জন্য। অনুরূপভাবে আমার এলাকায় মারামারি হচ্ছে, গান বাজনা হয়, এলাকার মানুষ কষ্ট পায়, আমি যদি গান বাজনাটাকে আমার শক্তি অনুযায়ী বন্ধ করে দেই, সেটা যেভাবেই হোক, তাহলে এর সওয়াবটাও আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করবেন। এইজন্য সদকায়ে জারিয়ার কাজ করা, সদকায়ে জারিয়ার কাজের মধ্যে অংশগ্রহণ করা। কেউ 1 লাখ টাকা দিয়ে সদকায়ে জারিয়ার কাজ অংশগ্রহণ করবে, আবার কেউ 5 টাকা দিয়ে সদকায়ে জারিয়ার কাজ অংশগ্রহণ করবে। যার যার সামর্থ্য অনুযায়ী যে সদকায়ে জারিয়ার কাজ অংশগ্রহণ করবে, এর বিনিময়ে কবরের মধ্যে সমস্ত আমলের সওয়াবগুলো পাবে, বলেন না সুবহানাল্লাহ। 1 নাম্বার হচ্ছে 3টা কাজের মধ্যে 1 নাম্বার কি বলেন? সদকায়ে জারিয়া। 1 নাম্বার হচ্ছে কোন বান্দা যদি সদকায়ে জারিয়ার কাজ করে, তাহলে এর বিনিময়ে কবরের মধ্যে আল্লাহ সওয়াব দান করে দিবেন, বলেন না সুবহানাল্লাহ, বলেন না ভাই। 2 নাম্বার হচ্ছে আও ইলমিন ইউনতাফাউ বিহি, কোন বান্দা যদি উপকারী ইলমের কাজ করে, এমন ইলম যার দ্বারা উপকার লাভ করে, অর্থাৎ ভালো কাজ শিখায়, ভালো কাজ করে, কোরআন শিক্ষার ব্যবস্থা করে, কোরআন আর হাদিসের চর্চার ব্যবস্থা করে, তাহলে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই ইলমের দ্বারা কোরআন আর হাদিসের মাধ্যমে যারা ইলম শিখবে এবং অনুযায়ী আমল করবে, এর সওয়াবটা আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার কবরের মধ্যে পৌঁছে দিবেন, বলেন না সুবহানাল্লাহ। সুতরাং 1 নাম্বার হচ্ছে সদকায়ে জারিয়া, 2 নাম্বার হচ্ছে এমন ইলম যার দ্বারা সে উপকার লাভ করবে এবং সমাজ উপকার লাভ করবে। এই রকম কোরআন আর হাদিসের ইলম যদি কেউ শিক্ষা দিতে পারে, কোন শিক্ষা দেওয়ার ব্যবস্থা করতে পারে, কবরের মধ্যে যত বান্দাগুলো এর আমল করবে, এর সওয়াবগুলো তার কবরের মধ্যে আল্লাহ তাআলা পৌঁছে দেন, বলেন না সুবহানাল্লাহ। 3 নাম্বার হচ্ছে 1 নাম্বার সদকায়ে জারিয়া, 2 নাম্বার উপকারী ইলম, 3 নাম্বার আওয়ালাদিন সালিহিন, নেককার সন্তান যদি কোন বান্দা দুনিয়ায় রেখে যেতে পারে। কি সন্তান বলেন? নেককার সন্তান যদি দুনিয়ায় রেখে যেতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নেককার সন্তানের সমস্ত আমলের সওয়াবগুলো ওই মৃত ব্যক্তির কবরের মধ্যে বসে বসে দান করে দিবেন, বলেন না সুবহানাল্লাহ। এইজন্য নেককার সন্তান তৈরি করে যাওয়া, কবরের মধ্যে তো যেতেই হবে, কিন্তু কাজটা কি? একটা কাজ অন্তত করে যাওয়া। সেটা হচ্ছে কি ভাই, আমরা দুনিয়ার মধ্যে যাতে নেককার সন্তান তৈরি করি। আমরা সকলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আলোচনা করতেছিলাম 3 নাম্বার যে কাজ, সেটা হচ্ছে কি ভাই? নেককার সন্তান। বলেন 3 নাম্বার কাজ কি? নেককার সন্তান। কোন বান্দা যদি দুনিয়ার মধ্যে নেককার সন্তান রেখে যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যদি নেককার সন্তান দুনিয়ার মধ্যে রেখে যায়, ওই ব্যক্তির কবরের মধ্যে কোনো আমলের জন্য চিন্তা করতে হবে না। কেননা সন্তান দুনিয়ার মধ্যে বারবার দাঁড়িয়ে বলবে, নামাজ পড়ে সিজদার মধ্যে বলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলেন রব্বির হামহুমা
কামা রাব্বায়ানি সগীরা। কোন সন্তান যদি চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কেঁদে কেঁদে যদি আল্লাহকে বলে, আল্লাহ আমার মা বাবাকে আপনি মাফ করে দেন, ও আল্লাহ আমার মাকে কবরের মধ্যে একা রেখে এসেছি, ও আল্লাহ আমার বাবাকে কবরের মধ্যে একা রেখে এসেছি, দুনিয়ার মধ্যে আমার মা একা থাকে নাই, আমার বাবা একা থাকে নাই, ওগো আল্লাহ তোমার কাছে আমার মা বাবাকে রেখে এসেছি এমন এক জায়গায় যেখানে আমি চাইলেই লাইট দিতে পারবো না, যেখানে আমি চাইলেই কিন্তু কোনো ফ্যানের ব্যবস্থা করতে পারবো না, কিন্তু মালিক তুমি চাইলে কবরটাকে জান্নাতের বাগান বানায় দিতে পারো। বলেন না সুবহানাল্লাহ। এইজন্য সন্তান যখন দোয়া করবে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহর নবী বলেন সন্তান যখন দোয়া করবে এই দোয়ার মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। দোয়াটা কবুল করে নেয় কে বলেন? আল্লাহ। দোয়াটা কবুল করে নেয় কে? আল্লাহ। কিন্তু সন্তান যদি বদকার হয়, আল্লাহ নবী পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আয়াত স্মরণ করিয়ে দেন, কোন সন্তান যদি দুনিয়ার মধ্যে থেকে নামাজ না পড়ে, কোন ভালো কাজ না করে, কোন দুনিয়ার মধ্যে যদি কোন ভালো কাজ না করে, শুধু গুনাহের কাজ করে, এই জন্য গুনাহের কারণে যদি ওই ব্যক্তি আযাবের ফেরেশতার কাছে গ্রেফতার হয়ে তার ঠিকানা যদি জাহান্নাম হয়ে যায়, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এই সন্তানের ব্যাপারে বলেন, এই সন্তান বলবে রব্বানা আতিহিম বিআফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লানান কাবীরা। আয় আল্লাহ দুনিয়ার মধ্যে আমার বাবা আমাকে দিনদার বানায় নাই, আমার মা আমাকে দিনদার বানায় নাই, আমি স্কুলে যাই নাই আমার মা আমাকে পিটাইছে, আমি কলেজে যাই নাই আমার বাবা আমাকে পিটাইছে, কোনদিন আমাকে মাদ্রাসায় যাওয়ার জন্য পিটায় নাই, কোনদিন মসজিদে না যাওয়ার কারণে আমাকে পিটায় নাই। দুনিয়ার মধ্যে যদি আমার মা বাবা আমাকে শাস্তি দিতেন মাদ্রাসায় যাওয়ার জন্য, মসজিদে যাওয়ার জন্য, আজকে জাহান্নামে আমি থাকতাম না। এইজন্য রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাব, আয় আল্লাহ আমার মা বাবাকে দ্বিগুণ শাস্তি দাও। কত গুণ বলেন? দ্বিগুণ শাস্তি দাও। ওয়াল আনহুম লানান কাবীরা, আয় আল্লাহ এই মা বাবার উপর আপনি লানত বর্ষণ করেন। এইজন্য আমরা খেয়াল করব যে আমাদের সন্তানকে আমরা কিভাবে রেখে যাব, দিনদার রেখে যাব নাকি আমার সন্তানদেরকে আমি বদকার রেখে যাব, আমার সন্তানদেরকে দিনদার বানাইছি কিনা, আমার সন্তানকে আমি নেককার বানাইছি কিনা, দুইটাই পুরস্কার আমি পাবো। যদি আমার সন্তানকে দুনিয়ার মধ্যে দিনদার বানাইতে পারি, তাহলে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই দোয়ার সাথে সাথে আল্লাহ আপনার গুনাহগুলো maaf করে সোজা আপনার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিবে। আর যদি সন্তানকে বদকার বানাই, তাহলে সন্তান ওই যে দোয়া করবে রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা, আল্লাহ আমার মা বাবার কারণে আজকে আমি জাহান্নামের কাতারের মধ্যে শামিল হয়ে গেছি, সুতরাং এই মা বাবাকে দ্বিগুণ শাস্তি দিয়ে দেন, তারপরে আমি জাহান্নামের মধ্যে যাব। অনেক বড় বড় উলামায়ে কেরাম আছেন, সময় কম, আপনারা তো আমাকে চিনেনি। এইজন্য আমাদের সন্তানদেরকে আমরা দিন শিক্ষা দিব। সন্তানদেরকে এখনো সুযোগ আছে, সন্তানরা মাটির মতন, আমি তাদেরকে যেভাবে তৈরি করব আমার সন্তান সেভাবেই হবে। এই জন্য আমার উদাত্ত আহ্বান, অল্প একটুর মধ্যে যে তিনটা কাজের মধ্যে যে একটা কাজ আমি যাতে নেককার সন্তান তৈরি করতে পারি, এই জন্য দারুস সালাম ইসলামিয়া এই মাদ্রাসার মধ্যে আমার সন্তানটাকে আমি ভর্তি করে দিতে পারি। আল্লাহর জন্য, যে আমার কবর আযাব থেকে মুক্তির জন্য, সন্তানকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য এই দারুস সালাম ইসলামিয়া এই মাদ্রাসায় আমরা ভর্তি করে দিতে পারি। পারি না ভাই? এখানে যোগ্য মুহতামিম আমার বন্ধু ভর মুস্তাকিম মিল্লাত বিশারি সাহেব অত্যন্ত যোগ্যবান ব্যক্তি, খুব মেহনত করে মানুষ ছাত্র করেন। আর
এখানে যে পরিচালক মজনু ভাই, উনি তো আরো উদার মানুষ। যত কিছু হোক আপনার সন্তানের জন্য উনি সুন্দর ভবিষ্যতের নিশ্চিতের জন্য যা কিছু দরকার সব করবেন। আর এখানে যারা দায়িত্ব আছেন, আমাদের খোরশেদ সাহেব এবং তার পরিবার তো সব সময় মসজিদ মাদ্রাসার উন্নয়নের দিকেই খেয়াল করেন। আজ হাজী সাহেবের কথা তো বাদই দিলাম, উনি তো স্বয়ং এটাই ওনার মনের তামান্না যে ওনার কবর হবে মসজিদের পাশে, ওনার কবর হবে মাদ্রাসার পাশে। এই জন্য আমরা এখানে মাইকের আওয়াজ যত দূর যায়, দীর্ঘদিন যাবৎ এখানে ছিলাম, এখনো মন আপনাদের মাঝে আছে। আপনারা বিশ্বাস করুন, আপনাদের সন্তানদেরকে যদি আমার এই বন্ধু মুস্তাকিম বিল্লাহ বিশারী সাহেবের কাছে অর্পণ করেন, ইনশাআল্লাহ আপনার সন্তানকে যোগ্য কোরআনের হাফেজ হিসেবে তৈরি করবেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য সবার কাছে উদাত্ত আহ্বান বলে আমি বিদায় নিচ্ছি। আমার জন্য দোয়া করবেন। কয়েকদিন আগে আমার মা মারা গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে সব আমলের সওয়াবগুলো তার কবরের মধ্যে পৌঁছায় দেয়, তার ভুল ত্রুটিগুলো আল্লাহ তাআলা মাফ করে তার কবরকে জান্নাতের বাগান বানান। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।